সফর মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আরবি মাসের। তো সফর মাসের 30 তারিখ শেষ বুধবার ছিল আর কি আখিরি সাহার সম্ভব বলা হয়। থাকার পরে নবীজি এই দিনটাতে আজকের দিনে নবীজি সুস্থ হয়ে গেছেন এবং নবীজির মা আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা আমি তো সুস্থ হয়ে গেছি, আমার জ্বর ভালো হয়ে গেছে, মাথা ব্যথা দূর হয়ে গেছে, তুমি আমাকে গোসলের ব্যবস্থা গোসল করাই দাও। তো নবীজি সুস্থ হয়ে গেছেন। এই সংবাদে মদিনার অলিতে গলিতে আনন্দের হিল্লুল বয়ে গেছে। সাহাবায়ে কেরাম এত চিন্তিত হয়ে গেছেন, এত নার্ভাস হয়ে গেছেন যে মনে হয় যেন নবীজি আর মসজিদে নববীতে ইমামতি করতে পারবেন না, মনে হয় যেন আমরা নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না। মানে সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে মানসিকভাবে ওনারা হয়ে গেছেন, ভারসাম্য হারিয়ে ফেলছেন। নবীজি অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানা শুয়েছিলেন এই কারণে। তো নবীজি যখন সুস্থ হয়ে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্যদেরকে নিয়ে মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দিয়েছেন আমার নবীজি সুস্থ হয়ে গেছেন। এই সংবাদে সাহাবায়ে কেরাম ভাত ভাঙ্গা জোয়ার মতো সবাই আসতে লাগলো। রাসূলের সুস্থ নবীজি আছেন এই খুশির সংবাদে সাহাবায়ে কেরাম ওই সময়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। আল্লাহর রাস্তায় বিভিন্নভাবে দান সদকা করা, নফল নামাজ পড়া, ইবাদত বন্দেগী শুরু করে দিলেন যে আল্লাহ আবার আমাদের রাসূল আমাদের সুস্থ আমাদের মাঝে ফিরে এসেছেন, এটা শুকরিয়া। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন 5000 দিরহাম গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 3000 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 2000 দিরহাম। হযরত ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, উনি প্রায় 100 উট কোরবান করে গরিব দুঃখীর মাঝে বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কেরামের প্রেম, ভালোবাসা, আত্মত্যাগ যে নবীজি সুস্থ হয়েছেন এই সংবাদে। তো এই জন্য আমরা এই দিনটাকে একটু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও প্রিয় রাসূলের খাতিরে সুস্থতা দান করে দেয়, সকলে বলি আমিন। এইগুলো একটা দিন। আর আরেকটা খুশির সংবাদ হচ্ছে, যেহেতু আজকে আপনার সফর মাসের 30 তারিখ বিদায় নিল, আর আরেকদিন সুসংবাদ হচ্ছে আজকে কিন্তু আকাশে রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে। তো রবিউল আউয়ালের চাঁদ উদিত মানে এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছেন। আর ওই যে অসুস্থ নবীজি ছিলেন, সকালবেলা অসুস্থ ছিলেন, বিকেলবেলা নবীজি আবার সকালবেলা সুস্থ ছিলেন, বিকেলবেলা নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ওই অসুস্থ হওয়ার পর থেকে নবীজি আর বিছানা থেকে উঠতে পারেন নাই। প্রায় 12 দিনের মতো নবীজি 13 দিন অসুস্থ ছিলেন। এরপরে 12 রবিউল আউয়াল নবীজি আবার ইন্তেকাল করলেন। তো আমাদের আরেকটা আনন্দ বিষয় হচ্ছে যে আজকে আবার রবিউল আউয়াল চাঁদ উদিত হয়েছে, নবীজি দুনিয়া আগমন করেছেন। আল্লাহ রাসূলের আগমনের কারণে অজ্ঞতার অন্ধকার জাহেলিয়াতের যুগ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা দ্বীন ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ রাসূলের সদকায় সবকিছু পেয়েছি। এমনকি একটা শুকরিয়া আমরা আজীবন আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। সকল নবীদের বেলা, উম্মতের বেলা সবাই আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত আমাদেরকে বানায় দেন, নবী আমাদেরকে আখিরি নবীজির উম্মত আমাদেরকে বানায় দেন বা নবী বানায় দেন। আল্লাহ তাআলা কারো দরখাস্ত কবুল করেন নাই। অবশ্যই শুধু একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ঈসা নবীকে আমার নবীর উম্মত মর্যাদা দিয়ে দিয়েছেন। আর মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। মুসা নবী তাওরাতের মধ্যে এসেছে আমাদের নবীর উম্মত নিতে চেয়েছেন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি নবীর উম্মতের এত মর্যাদা, এত ফজিলত, ওই উম্মতটা আমি মুসা নবীর উম্মত বানায় দাও, আমাকে দান করে দাও। আল্লাহ বলছেন না, এটা স্পেশাল ভাবে আমার বন্ধুর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। মানে আমাদের মর্যাদা হচ্ছে এমন, আমাদের হায়াত কিন্তু একেবারে কম, আমরা আমল করলে এটা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের মর্যাদা এমন, অল্প কথায় অনেক ভাব আমরা প্রকাশ করতে পারি, অল্প আমলে আমরা অনেক মর্যাদা অধিকারী হতে পারি। তো এইভাবে আমাদের অনেক ফজিলতপূর্ণ রয়েছে। তো আল্লাহ রাসূলের দুনিয়া ধর্মের আগমনের কারণে আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টিজাত সব কিছু নবীর আগমনের কারণে খুশি। আমরা সেই নবীকে পেয়ে খুশি, কি খুশি কিনা? আমরা সেই রাসূলকে পেয়ে খুশি। সেই খুশিটার কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিয়েছেন এইভাবে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দিয়েন তারা যেন আমি আল্লাহর রহমত পেয়ে, ফজল পেয়ে, এখানে তাফসীরের মধ্যে এসেছে রহমত মানে রহমাতুল লিল আলামিন, আর ফজল মানে পেয়ে আল্লাহ পাকের দয়া মেহেরবানি পেয়ে আমরা ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি। আল্লাহ পাক বলছেন সেই শুকরিয়া তারা যেন আদায় করে, আনন্দ উদযাপন করে। আর সেই তাদের আনন্দটা হবে
অনেক সম্পদের চাইতে, সংরক্ষিত অনেক সম্পদের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষকে যদি সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, ওই লোকটা তার যেই খুশি হবে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, আমার কোনো অভাব নাই, আমি অনেক খুশি, তার চাইতে কোটি গুণ বেশি হতে হবে আমার রসুলকে পেয়ে। সুবহানাল্লাহ। তা আমরা সে রসুলকে পেয়ে খুশি আনন্দিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে আমরা সকলে বলি আমিন। কামনা করছি যেন আমরা ঈদ মিলাদুন নবীর মাসে বা আমরা মাদ্রাসার উদ্যোগে যেন আমরা সুন্দরভাবে এটা মাহফিল করতে পারি দিনের হিসাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে আমরা সকলে বলি আমিন। আমরা যে মিলাদকে আমরা করছি, আমরা আসলে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছেন আল্লাহর ওলিরা। আরব দেশ থেকে বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় সলিহিন, সিদ্দিকিন, এরা এই দেশের মধ্যে এসে ইসলাম প্রচার করছেন। তো আমরা এটা সুফি মানে সুফিবাদ অত আউলিয়া কেরামের পদধূলি পেয়ে আমরা ধন্য হয়েছি। কি ভাই, ধন্য হয়েছি না? আজও এই জমিনের মধ্যে মনে করেন সেই নবীজি ১৫০০ বছর নবীজি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই রসুলের রেখে দেওয়া দিন ধর্ম ইসলাম আলেম ওলামাদের মাধ্যমে, হক্কানি ওলামাই কেরামের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে চলে আসতেছে, ইনশাআল্লাহ চলে যাবে কিয়ামত পর্যন্ত। নবী আর পৃথিবীতে আসবে না এবং নবীর স্থলাভিষিক্ত কোনো নবী আল্লাহ পাক পাঠাবেন না, কিন্তু সেই রসুলের ধর্ম দিন অন্যান্য যত নবী এন্তেকাল করছেন, নবীদের এন্তেকালের সাথে সাথে নবীজির শরীয়ত শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নবীজির প্রায় ১৫০০ বছর কাছাকাছি হয়ে গেছে, এন্তেকাল করলেন, কিন্তু এখনো সেই ধর্ম পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। সেই ধারাবাহিকতা হচ্ছে আলেম ওলামাদের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে। তা আমরা এই জন্য হক্কানি আলেম ওলামাদেরকে ভালোবাসি, মহব্বত করি, সুফি কেরামদেরকে মহব্বত করি, তাদের তরিকা, মত এবং পথ আমরা চলতে চাই। এই জন্য আমরা সুফিদেরকে ভালোবাসি, মহব্বত করি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই সুফিদেরকে কেন্দ্র করে, অলি আল্লাহদেরকে কেন্দ্র করে এক ধরনের লোক আছে ভণ্ডামি শুরু করছে, এবং তাদেরকে কেন্দ্র করে কিছু লোক আছে আবার ব্যবসাও শুরু করে। আজকে আমরা হক কোনটা, বাতিল কোনটা চিনতে পারি না, কোনটা ভণ্ডামি কোনটা ভালো আজকে আমরা চিনতে পারি নাই। আজকে আমরা এমন বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি, যার কারণে আমরা শুরু থেকেও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত, আমরা মাযহাব মিল্লাতের অন্তর্ভুক্ত। যুগ যুগ ধরে যেমন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম তাদের পদধূলিতে যেভাবে ইসলাম প্রচার চলে আসছে, আমরাও তাদের পথ মতকে অনুসরণ করতেছি। কিন্তু কোনো বন্ডামি, কোনো আপনার এই সুফিবাদের নাম দিয়া, তারপরে বিভিন্ন মাজার পীর সাহেবের নাম দিয়া ভণ্ডামি করা, এগুলো আমরাও পছন্দ করি নাই। তো এই জন্য আমরা তাদের পথ এবং মতে আমরা চলার চেষ্টা করি, সত্যিকারভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আমরা রয়েছি। যেমন এই দেশের মধ্যে সারসিনার হুজুররা দিনের দাওয়াত দিতেছেন, শশিনার হুজুররা দিনের ধর্ম দাওয়াত দিতেছেন, তারপরে সরমানার হুজুররা দিনের ধর্ম দাওয়াত দিতেছেন। এরকমভাবে আপনার জোরে ওই যে আবেদ শাহ আল মাদানী মানে ইমাম রাব্বানী দরবার শরীফ, তারপরে আপনার বড় বড় দরবার শরীফ যারা আছেন, ওই সমস্ত আউলিয়া কেরাম, মুহাদ্দিসিন কেরাম, তারা দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমরা ওদেরকে ভালোবাসি, মহব্বত করি, ওদের পথ এবং মতে আমরা চলি। এজন্য আমরা এখানে কাউকে বর্ণমে পছন্দ করি নাই, কাউকে আমরা সাপোর্টও করি নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ বলে আমাদের এখন চিনাটা মুশকিল হয়ে গেছে, কারণ ওই বন্ডামিগুলা ভালো মানুষের লেবাস ধরে বন্ডামি শুরু করে দিয়েছেন। তো সেজন্য আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন।